নমস্কার বন্ধুরা, আজকে আমি চিলি চিকেন বানাবো। চিলি চিকেন বানানোর জন্য লাগবে হচ্ছে 400 গ্রাম বোনলেস চিকেন, টমেটো পিউরি, কর্নফ্লাওয়ার, চিলি চিকেনের মশলা যেটা বাজারে সহজেই পাওয়া যায়, লাল লঙ্কার গুঁড়ো, মধু, 1 চামচ ভিনিগার, 2 চামচ সয়া সস, আন্দাজ মতো নুন, কুচি করে কাটা ধনেপাতা, চৌকো করে কাটা ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা যেটা আমি চৌকো করে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার, নুন, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা দিয়ে খুব ভালো করে মেখে মাংসটা ম্যারিনেট করার জন্য 1 ঘন্টা রেখে দেবো। কড়াই গরম হলে আমি সাদা তেল দিয়ে নেব। তেল গরম হতে একটু সময় লাগবে, তার মধ্যে আমি সসটা বানিয়ে নেব। বানানোর জন্য আমি টমেটো পিউরি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একে একে কর্নফ্লাওয়ার, চিলি চিকেনের মিক্সচার, আদা রসুন পেস্ট, শুকনো লঙ্কা গুঁড়ো, ভিনিগার আর সয়া সস মিলিয়ে খুব ভালো করে এটাকে চামচ দিয়ে নাড়িয়ে একটা সস তৈরি করে নেব। এইভাবে সসটা রেডি হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। একদিক ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দেব। খুব ভালো করে ভেজে আমি মাংসটা তুলে একটা বাসনে রেখে নেব। এবার এই তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দেব। তারপর পেঁয়াজ কাটা দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি সসটা মিশিয়ে দেব।
এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর আগে থেকে ফুটিয়ে রাখা জল দিয়ে দেব। মশলাটা হয়ে গেলে আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে মিশিয়ে দেব। এটাতে আন্দাজ মতো নুন মেশাবো। তারপর 8 থেকে 10 মিনিট রান্না করব। এরপরে একদম শেষে ক্যাপসিকাম কাটা দিয়ে দেব। এইভাবে খুব সহজেই চিলি চিকেন রেডি হয়ে যাবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।